নমস্কার, আমি সাইনিং স্টার প্রাইভেট আইটিআই কলেজের ফিটার ইনস্ট্রাক্টর নিত্যানন্দ সামন্ত বলছি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিটারের থিওরির প্রথম মডিউল সেফটি। আমরা জানি নামের মধ্যে থেকে আমরা বুঝতে পারছি সেফটি জিনিসটা কি। সেফটি মানে হচ্ছে সতর্কতা। তুমি কলেজে কিংবা কলেজের বাইরে যে কোনো ওয়ার্কশপে কাজ করতে গেলে তোমাকে এই জিনিসটা সর্বপ্রথম কথা মাথার মধ্যে রাখতে হবে। কারণ দেখো, সতর্কতা না থাকলে আমরা কোনোভাবেই নিজেও ঠিক থাকতে পারবো না এবং যে পরিবেশে কাজ করতে পারছি সেখানে আমাদের কাজ করা কষ্টকর হয়ে উঠবে। সেই জন্য সেই সমস্ত দিক থেকে সেফটিকে মাথায় রেখে আমাদের সেফটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ সেফটি ইন 3 ক্যাটাগরিজ। কী? প্রথমত হচ্ছে জেনারেল সেফটি, নাম্বার 2 হচ্ছে পার্সোনাল সেফটি, নাম্বার 3 হচ্ছে মেশিন সেফটি। এই 3 ধরনের সেফটিকে আমরা মাথায় রেখে চলব, ঠিক আছে? আমাদেরকে সর্বপ্রথম কথা নামের মধ্যে খুঁজতে হবে যে জিনিসটা কী বোঝাতে যাচ্ছে। প্রথমে হচ্ছে জেনারেল সেফটি। একটা ওয়ার্কশপে কাজ করতে গেলে তোমরা প্রথমেই বড় বড় করে দেখতে পাবে, আমাদের কলেজেও রয়েছে সাইনিং স্টার প্রাইভেট আইটিআই কলেজে ল্যাবেও তুমি দেখতে পাবে ডু নট টু ডু, কী করা উচিত কী করা উচিত না। এটা এক ধরনের জেনারেল সেফটির মধ্যে পড়ে। সর্বপ্রথম কথা, একটা ওয়ার্কশপে তোমাকে ফ্লোরটা সবসময় জন্য ক্লিন রাখতে হবে, এদিক ওদিক চলাফেরা করা যাবে না। কোনো মেশিন যদি মোশনে থাকে বা চলন্ত অবস্থায় থাকে তাকে তুমি কোনোভাবে অপারেট করবে না উইদাউট তোমার ইনস্ট্রাক্টর ছাড়া, এগুলো কি জেনারেল সেফটির মধ্যে। দ্বিতীয় নম্বরে কি আসছি, পার্সোনাল সেফটি। দেখো, নামের মধ্যেই তুমি জিনিসটা বুঝতে পারছো পার্সোনাল মানে কি, তোমাকে নিজেকে ঠিক রাখতে হবে। এর জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন পার্সোনাল মানে নিজেকে সেফ রাখার জন্য, সর্বপ্রথম 1 নম্বর সেটা হচ্ছে কি ফুট, পাকে সেফ রাখার জন্য। ধরো তুমি কোনো ওয়ার্কশপে কাজ করতে গেছো, তোমাকে সেখানে কোনো ইনসিডেন্ট ঘটতেই পারে, আমরা জানি না কী ঘটবে। তার জন্য আমাদের পাটাকে সবসময় হচ্ছে সেফ রাখার জন্য আমাদের জন্য কি সেফ স্যুট পাওয়া যায়, ঠিক আছে, ওয়্যার পাওয়া যায়, ফুটওয়্যার, সেটা তোমাকে পরিধান করতে হবে। দ্বিতীয়ত কথা, অনেক ওয়ার্কশপে হিট রিলেটেড কাজ হয়, তার জন্য তোমাকে বয়লার স্যুট পরতে হবে। কোথাও ওয়েল্ডিং অপারেশন হচ্ছে, টি জয়েন্ট হচ্ছে, মিক জয়েন্ট হচ্ছে, অনেক ধরনের হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই ওয়েল্ডিংয়ের জন্য তোমাকে প্রপার হেলমেট, গগলস, গ্লাভস, অ্যাপ্রন ইত্যাদি পরতে হবে। নিজের সেফটিটা সর্বোপরি নিজের কাছে তোমাকে করতে হবে। আর দ্বিতীয়ত কথা, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে ল্যাবের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে হবে। কাজ হচ্ছে চলছে এরকম করে না, তোমাকে দেখতে হবে যে আমার সেফটি, আমাকে নিজে থেকে সেফটি কীভাবে থাকতে হবে, ঠিক আছে? এরপর 3 নম্বরে আসি মেশিন সেফটি। মেশিন সেফটির মধ্যে তোমরা নামের মধ্যে বুঝতে পারছো, আমি প্রথমেই বলেছিলাম একটা ওয়ার্কশপে আমরা নিজে এবং মেশিনের সঙ্গে নিয়ে কাজ করব। সেই মেশিনকেও আমাদের ঠিক রাখা আমাদের দায়িত্ব। সর্বপ্রথম কথা, মেশিন সেফটি রিলেটেড যে জিনিসটা আমাদের তোমাকে বলা উচিত সেটা হচ্ছে কোনো মেশিন যখন মোশনে থাকবে বা চলন্ত অবস্থা থাকে, আমরা কখনোই তাকে উইদাউট ইনস্ট্রাক্টর ছাড়া আমরা কখনোই তাকে অপারেট করতে যাব না। যখন ইনস্ট্রাক্টর থাকবে সে তোমাকে যেরকমভাবে অপারেট করবে সেরকমভাবেই আমরা অপারেট করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, কোনো অসুবিধা হলে নিজে থেকে না গিয়ে আগে সর্বপ্রথম কথা নিজে থেকে না কিছু করে আগে আমি ইনস্ট্রাক্টরের ফলো করবো। যেমন আমরা কি ল্যাবে কী করি, ল্যাবে যখন আমরা চেন ড্রিলিং করি কিংবা ওয়েল্ডিং করি, আমরা যখন স্টুডেন্টরা কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তারা সর্বপ্রথম কথা ল্যাবে যে ইনস্ট্রাক্টর রয়েছেন তার কথা ফলো করেন, তার কাছে যান, ঠিক আছে? তো সেটা হলো মেশিন সেফটি। তো কী তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো কী বলেছি? তাহলে এই হলো সেফটি ক্লাসিফিকেশন। এরপরে আসবো পিপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্ট। এটা তোমাদের থিওরির কোশ্চেনে 1 মার্কের কোশ্চেনে আসতে পারে। 4টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে তার মেন ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্ট। এই পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্ট কি, এই 3টে যে ক্যাটাগরিতে সেফটি বললাম এরই একটা অংশ, বিশেষ করে পার্সোনাল সেফটির অংশ। আমি প্রথমে বলেছিলাম কী করতে হবে, হেলমেট পরতে হবে। হেলমেটটা তোমাদের পরাটা খুবই আবশ্যক। দেন কি, সেফটি ফুটওয়্যার। আমি প্রথমে বলেছিলাম সেফটি ফুটওয়্যার। দ্বিতীয়ত কথা, আই অ্যান্ড এয়ার ইকুইপমেন্ট, চোখ এবং কানকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে? বিশেষ করে এটা সবসময় মনে রাখবে, পঞ্চ ইন্দ্রিয়কে আমাদেরকে কী করতে হবে, পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ, নাক, কান, গলা ইত্যাদি যেগুলো আমরা জানি, এগুলো সবসময় আমাদের কী করতে হবে, বয়লার স্যুট। নিজের শরীরকে হিট থেকে বা আরও অন্যান্য জিনিস থেকে বাঁচানোর জন্য আমাদের কী পরিমাণ করতে হবে, বয়লার স্যুট। এবার এটা হয়ে গেল পিপি। এরপরে আমরা যেটা জিনিসটা করবো সেটা হচ্ছে ফার্স্ট এড। আমরা কোথাও না কোথাও ছোটোবেলা থেকে এই ফার্স্ট এড কথাটা শুনে এসেছি। কেন? যেমন ধরো স্কুলে স্পোর্টস হতো,
স্পোর্টসের সময় যদি আমাদের ইনজোর্ড হয়ে যেত, চোট হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমরা পিপি স্যারকে বললাম না যে আমাদের হচ্ছে পিটি করাতেন বা খেলাধুলা করাতেন, সঙ্গে সঙ্গে স্যার বলতো না ফার্স্ট এড করাতে হবে, কোথাও না কোথাও একটা আঘাত লেগে গেলে সেখানে আমরা ড্রেসিং করাতাম ব্যান্ডেজ দিয়ে। ঠিক একই জিনিস আমরা কী করবো, আমরা ওয়ার্কশপ পালন করবো। আমাদের প্রথম করণীয় যে কাজটা হবে সেটা হবে ফার্স্ট এড। কী করা হবে? ফার্স্ট এড। যদি তোমাকে কোশ্চেনে বলা হয় যে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, সর্বপ্রথম তোমার কাজ কী হবে, সেটা হবে তোমার কি ফার্স্ট এড করা। আজকের গোল্ডেন আওয়ার, গোল্ডেন আওয়ার কি না, কোনো ইনসিডেন্ট হওয়ার প্রথম 30 মিনিটটা হচ্ছে গোল্ডেন আওয়ার। এটা তোমাকে সবসময় যেন মাথার মধ্যে ফলো রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। এরপর আসি ফার্স্ট এড। ফার্স্ট এড মানে কি, আমরা দেখছি কি কোথাও কোনো ইনসিডেন্ট হয়ে গেলে তাকে আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করাটাকে আমরা বলে ফার্স্ট এড। এই ফার্স্ট এডে আমাদের যে বিষয় করা আছে, ফার্স্ট এড একটা ফর্ম হয়েছে, সেটা হচ্ছে ABC ফর্ম। এ মানে কি, এয়ারওয়ে। ধরো কোনো একটা লোক কোনোভাবে কোনো ইনজিওর্ড হয়েছে, তাকে সর্বপ্রথম কথা কোনো একটা গেঞ্জি বা একটা সাফোকেশন, মানে যেখানে অস্বস্তি হবে সেই পরিবেশ থেকে বেরিয়ে খোলা বাতাসের নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল এয়ারওয়ে। তারপরে ব্রিথিং, কী করতে হবে, সে তার শ্বাস প্রশ্বাস যেন প্রতিনিয়ত চলতে থাকে, এটা হয়ে গেল ব্রিথিং। তারপরে সার্কুলেশন, সার্কুলেশন মানে তারপরে যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্কুলেশন। এই তিনটে জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট এডের এই ফার্স্ট এড আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই তিনটে জিনিস ভালোভাবে পড়ে রাখবে, কারণ এমসিকিউ কোশ্চেন এই তিনটে থেকে আসতে পারে। বি মানে কি, সি মানে কি, এ মানে কি, তুমি জেনারেল সেফটি বলতে, পার্সোনাল সেফটি বলতে কী বোঝো, তোমাকে 4টে অপশন দিয়ে দেবে, সেখানে তুমি তোমার বডি রিলেটেড যে অপশানটা পাবে সেটা হবে তোমার পার্সোনাল সেফটি, তোমার মেশিন রিলেটেড যে সেফটিটা পাবে সেটা তোমার মেশিন সেফটি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। আচ্ছা, তো সেফটির এই পার্টটা কিছু হলো।